কুরবানি 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 এলো রে কুরবানি। ওরে আইলো রে কুরবানি গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হইয়া ওরে আইলো রে কুরবানি গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হইয়া। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি শুরু করে দিয়েছি। সবাইকে ঈদ মোবারক। তো আজকে হচ্ছে সকালবেলা আমি ক্যামেরাটা অন করেছি নাস্তা পানি খাওয়ার পরে। গত পর্বে বলেছিলাম আমি একটা নতুন ফ্রিজ কিনেছি। এই ফ্রিজটা কিনেছি আমরা গত সপ্তাহে। তো আমি তেমন একটা কিছু রাখতে চাচ্ছি না, যেহেতু নতুন কিনেছি। আমার কাছে মনে হয় যে জিনিসপত্র রাখলে আস্তে আস্তে পুরান হয়ে যাবে, তাও তো রাখতে হবে। তো আজকে থেকে আস্তে আস্তে মানে আরও 2-1 দিন আগে থেকে টুকিটাকি একটু একটু জিনিসপত্র রাখা শুরু করেছি। তো আজকে আপনাদের জন্য ভিডিওটি করে রেখেছি। আর এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজটা, এটাও কয়েক মাস আগে নিয়েছি, বড় সাইজেরটা আর কি। তো সেটাও একটু শেয়ার করে ফেললাম একসাথে। আর এই ফ্রিজটা কিনতে গিয়েছি আসলে মিডিয়াম সাইজটা। তো আমার যেহেতু নর্মাল ফ্রিজ উপরে হলে ভালো লাগে, ডিপটা নিচে হলে ভালো লাগে, তো সেই হিসেবে নিতে হলে বড় ফ্রিজে নিতে হবে, কারণ বড় ফ্রিজের উপরেই নর্মাল থাকে আর কি। আর মিডিয়াম সাইজেরগুলো সবগুলারই হচ্ছে ডিপ ফ্রিজটা উপরে থাকে। তো আমার কাছে সেটা ইউজ করতে ভালো লাগে না আর কি, যার কাছে যেরকম লাগে। তো আমার কাছে মনে হয় যে নর্মাল ফ্রিজটা উপরে হলে ইউজ করতে খুবই সুবিধা আর কি, কারণ নর্মালটা দেখা যায় যে বেশি ইউজ করা হয়। তো আমি এই যে আজকে থেকে টুকিটাকি কিছুটা জিনিস রাখা শুরু করেছি। এর আগেও রেখেছি 1-2টা করে। তো আজকে মোটামুটি কিছু কিছু জিনিস রেখেছি, আরও রাখবো আর কি। আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম ফ্রিজের সিস্টেমটা, কারণ এক এক ফ্রিজের সিস্টেম এক এক রকম থাকে। তো আমার আগের ফ্রিজটাও অনেক বছর আমি ইউজ করেছি, দেখা যাক এই ফ্রিজটা কেমন সার্ভিস দেয়। আশা করি তো ভালোই হবে মনে হচ্ছে আর কি। আর নিচে হচ্ছে ডিপ। তো ডিপে আমি টুকিটাকি কিছু জিনিস রেখেছি যেগুলো আমার ইউজ করতে সুবিধা হবে আর কি, যেহেতু আমার বড় ডিপ ফ্রিজ আছে অলরেডি। তো সেখানে কিন্তু আমি সব কিছু রাখবো। এখানে শুধুমাত্র আমার নিত্য প্রয়োজনীয় রান্নাবান্নার টুকিটাকি একটু একটু রেখেছি আর কি। আর যেহেতু নতুন ফ্রিজ কিনেছি, বাচ্চারা শুধু সারাদিন একটু পর পর খুলে, যেটা আমার কাছে বিরক্তি লাগে। তো আমার নতুন ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে হচ্ছে তারপরে দুপুরের দিকে আমরা হচ্ছে আমাদের কোরবানিদের গরু দেখতে গিয়েছিলাম। আসলে আমাদের গরু কিনেছে 2 দিন আগে। তো আমি এখনও দেখি নাই, সরাসরি ছবিতে দেখেছি। তো বাচ্চারা অলরেডি দেখে এসেছে ওর আব্বুর সাথে। তো আমার হাজব্যান্ড আজকেও বলতেছে, কালকেও বলেছিল গরু দেখতে যাওয়ার জন্য আর কি। তো যেহেতু আর সময় সুযোগ হবে না, আজকে গিয়েছি আর কি। তো যাই দেখে এসেছি। এটা হচ্ছে আমাদের বাসার পাশে মসজিদের মাঠে আর কি গরুগুলো রাখা হয়েছে। এখানে আমাদেরটাও রাখা হয়েছে এই যে। তো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে দেখা যায় যে ঢাকা শহরের জায়গার তো খুবই সংকট, যার যার গরু তার তার বাসার পাশেই রাখতে হয় বা গেটের সামনে। তো ওইভাবে কিন্তু গরুরা খুব বেশি বুঝতে পারে, কষ্ট পায় আর কি। আমার কাছে মনে হয় এভাবে রেখে দিলে কি হয়, সবগুলো গরু একসাথে জমজমাট করে খাওয়া দাওয়া করতেছে, বেশ খুবই ভালো লাগলো আর কি। তো আমিও দেখলাম, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখান থেকে এসে দেখতে পাচ্ছি যে আমার 2 মেয়ে হাতে মেহেদি দিয়ে বসে আছে, অলরেডি এখনও দিতে আছে। আমি যে ওদেরকে দিয়ে দিই দেখে দেখে মাশাল্লাহ ওরাও শিখে গিয়েছে। তো আমার আর দিয়ে দিতে হবে না এবারে। ওরা দুইজনে একসাথে বসে বসে মেহেদি দিয়ে যাচ্ছে, দিয়েই যাচ্ছে। সবাই মাশাল্লাহ বলবেন। আগে আমরাও কিন্তু ঈদের আগে থেকে মেহেদি দেওয়া শুরু করে দিতাম, এখন ওরাও সেম বিষয়টাই করতেছে। আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে 2-3 দিন আগের ভিডিও। সকালবেলা ওই দিন বৃষ্টি হয়েছিল, যার কারণে একটু খিচুড়ি রান্না করেছি। আসলে মুরগির গিলা কলিজা এগুলো দেখা যায় যে রয়ে যায়,
আর বাকি অংশগুলো খাওয়া হয়ে যায়। তো চিন্তা করলাম একটু ভুনা খিচুড়ি রান্না করি। আমার কাছে আবার ভুনা খিচুড়িটা ভীষণ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমরা সবাই খাচ্ছি এলোমেলোভাবে, তাও একটু শেয়ার করতেছি, যে যার মতো করে খাচ্ছি আর কি। আর এই দেখতেই পাচ্ছেন, আর আসলে কাজকর্ম করার পরে টেবিলটা গোছাতে আর মন চায় না আর কি। আর এখানে তারপরে একটু চা করে নিয়েছি। আসলে নাস্তাটা চা ছাড়া কমপ্লিটই হয় না আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে দুপুরের রেগুলার কাজ শুরু হয়ে গিয়েছে, রান্না বান্না, সেটা আর শেয়ার করব না, অফ ক্যামেরায় করতেছি। আর সেই সাথে পাশাপাশি আমি কিছু কাজ করে নিচ্ছি। আপনাদের ভাইয়া হচ্ছে আমার হলুদ মরিচগুলা ভাঙ্গাতে দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। গত ভিডিওতে বলেছিলাম আমি এগুলো ভাঙানোর পরে আপনাদের সাথে শেয়ার করব। তো ভাঙানোর পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি এগুলোকে এখন রোদ্রে দিয়ে দিব, একটু পাতলা কিছু দিয়ে ঢেকে বারান্দায় দিয়ে দিব আর কি। কারণ ওনারা বলেছে আর কি এগুলো রোদ্রে দেওয়ার জন্য, তাহলে অনেক দিন যাবৎ ভালো থাকে আর কি। তো আর আমি যেহেতু কুকিং চ্যানেলের ভিডিও করি সেই জন্য আর কি এভাবেই এই হলুদ মরিচ জিরাও আমি কিন্তু গত রমজানে ভাঙিয়েছি, এখন আর লাগবে না ধনিয়া। তো এভাবে করে নিলে রেসিপিগুলার কালারও দেখা যায় যে অনেক সুন্দর হয়। একটু কষ্ট হলেও দেখুন মরিচের হলুদের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই জন্য আমি এভাবেই করি আর কি। আমার এগুলো অনেক দিন চলে যাবে। আর ঈদের তো খুব বেশি দেরি নেই, কালকে কিন্তু আগামীকালকে ঈদ, আল্লাহ সবাইকে বাঁচিয়ে রাখলে আর কি। তো সবাই তো প্রস্তুতি নিচ্ছেন, কে কীরকম প্রস্তুতি নিচ্ছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে হচ্ছে দুপুরের দিকে একটা পার্সেল এসেছে, আমার না, এটা হচ্ছে আমার মেয়ের। ও যেহেতু ক্যাডেটে পড়ে, তো দেখা যায় যে কয়েকদিন পর পর ওনারা বই পাঠায় আর কি। বেশিরভাগ বইগুলো ওনারাই পাঠায় ওখান থেকে। তো সেটাও একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি একটা রেসিপি করতেছিলাম, তো রেসিপি দেখুন বিহাইন্ড দ্য সিন একটু শেয়ার করলাম, কখনোই শেয়ার করি না। দেখুন কি অবস্থা। আসলে আপনারা তো রেসিপি দেখেন, একটা লাইক কমেন্ট করতে আপনাদের আসলে মনে হয় যে অনেক কষ্ট হয়, আর আমরা কীরকম পরিশ্রম করি, কষ্ট করি দেখুন। তো সেই জন্য আজকে আমার আপু ভাইয়াদের সাথে একটু বিহাইন্ড দ্য সিন শেয়ার করলাম, কখনোই শেয়ার করি না। আশা করি দেখেই বুঝতে পারছেন একটা রেসিপির পিছনে কতটা টাইম দিতে হয়, পরিশ্রম করতে হয়। এটা আসলে আমি বলবো ব্লগের বিষয়ে আমরা দেখা যায় যে একটু ভিডিও করলাম, একটু যদি কোথাও স্কিপও হয়ে যায় কোনো আক্ষেপ নাই, কষ্ট নেই, কারণ এটা এদিক ওদিক করে দেওয়া যায়। রেসিপির ক্ষেত্রে আপনার সব কিছু ক্যামেরাতে দেখাতে হবে, তারপরে একটা যদি কোনোভাবে স্কিপ হয়ে যায় সেই রেসিপি আর দেখা যায় যে পরিপূর্ণভাবে শেয়ারও করা যায় না, অনেকটা কষ্ট করতে হয়। দেখা যায় যে কিছু ভিডিও একটানাটা ভিডিওটা করতে হয়, কিছুটা আবার ওই যে সময় অনুযায়ী গ্যাপ দিতে হয়। এভাবে করে করে দেখা যায় যে অনেক সময় দিনের অর্ধেকটাই আমার রেসিপির পেছনে কেটে যায় আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা বিকালের দিকে আমি আমার হাজব্যান্ডের অফিসে গিয়েছি। আসলে কয়েকদিন যাওয়াই হচ্ছে না, আমার একটু কাজ ছিল। আর বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ করে দিয়েছে এখন ছুটি, তো ওরাও যেতে চাচ্ছে আর কি। তো হুট করে তো আর যাওয়া যাবে না, তো ওই দিন গিয়েছি আর কি। আসলে ওইখানে গেলে হচ্ছে ওদের ওর আব্বুকে ডিস্টার্ব করে, ওখানে তো আরও বাকিরাও আছে স্টাফরা, দেখা যায় যে ওদের কাজের ক্ষতি হয় আর কি। তো আমিও চাই না যেন কাজের ক্ষতি হয়, তাও আমি বিকাল করে গিয়েছি যাতে করে তারপর সন্ধ্যার পর তো সবারই ছুটি, অফিস ছুটি হয়ে যায়, তো বেশিক্ষণ ছিলাম না আর কি। তো আমাদের অফিসের পাশেই হচ্ছে অলিম্পিয়া বেকারি, এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেখানে গিয়েছি নাস্তার জন্য আর কি। তো আমার হাজব্যান্ড টাকা দিয়ে বললো যে নাস্তা নিয়ে আসার জন্য, তো ওইখান থেকে নিয়ে এসেছি। কারণ হচ্ছে ওইখানের খাবার আমার মেয়েরা খুবই পছন্দ করে। এমনি নর্মালি দেখা যায় যে আমরা গেলে স্টাফরা আছে ওরাই নাস্তা আনে আর কি, আমার হাজব্যান্ড বললে। তো ওই দিন হচ্ছে আমরা নিয়ে এসেছি, আর ওইখানের খাবার হচ্ছে খুবই মজা। বাসার জন্য বেশি করে নিয়ে এসেছি, যেহেতু ওরা খেতে চায়। সবসময় তো আর যাওয়া হয় না, দেখা যায় যে মাঝে মাঝেই দিই, কয়েকদিন যাবৎ বলতেছে আর কি। তো ওই দিন বেশি করে নিয়ে এসেছি। আর আসার পরে ওখানেও কিছু খেয়েছে, তারপরে কিছু বাসায় নিয়ে এসেছি। আর এই যে এই অলিম্পিয়া বেকারি, এই দোকানটার খাবারের মানও খুবই ভালো, আর দামটাও কিন্তু একবারে খুব বেশি না আর কি, খাবার অনুযায়ী মোটামুটি ঠিকই আছে আমি বলবো। তো যেহেতু মাঝে মাঝে যাই এখানে, তো ওই আঙ্কেলরাও
চিনে গিয়েছে। আবার ভিডিও করি মাঝে মাঝে, সবসময় তো আর করি না। তো এই তো আমরা আমাদের টুকিটাকি জিনিসপত্র নিয়ে আমরা এখন অফিসে চলে যাব আর কি, গিয়ে ওখানে নাস্তা করে আর বাকিগুলো হচ্ছে আমরা বাসায় নিয়ে আসব। তা আমরা বাসায় চলে এসেছি আর সেটা শেয়ার করলাম না। তো এখানে তো দেখতেই পাচ্ছেন আমার রুমিজ রেসিপির চ্যানেলের আমি কুকিং চ্যানেলের ভিডিও করছিলাম আর কি, তো সেটারই অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রেসিপি অলরেডি আমার রুমিজ রেসিপি চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে। আপনারা যারা এখনও দেখেননি চাইলে দেখে আসতে পারেন, চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আর রেসিপিটি ভালো লাগলে সবসময়ের মতো বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কারণ সবসময় বলতে ভালো লাগে না, তাও বলতে হয় আর কি, যেটা বলা দরকার। আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি তো রেসিপির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর কি। মানে রেসিপি অলরেডি রেডি হয়ে গিয়েছে, এখন শুধু আমি চুলায় বসিয়ে দিব মুখটা বন্ধ করে দিয়ে আর কি। একটা পোলাওর চাউল দিয়েও করতে পারেন। আসলে একটা রেসিপি করতে গেলে দেখা যায় যে ছোট ছোট অনেক টিপস বলতে হয়, দেখা যায় যে অনেক সময় কিছু বলি কিছু বলি না, কারণ ভিডিও তাহলে অনেক বড় হয়ে যায়। তো যেগুলি খুবই জরুরি সেগুলো বলি আর কি। আর দেখা যায় যে অনেকেই টিপসগুলো ফলো করেন না, আর যারা ফলো করে বলেন রেসিপি পারফেক্ট হয়েছে, আসলে তার মানে তারা খুব ভালোভাবে রেসিপিটি দেখেন তারপর ট্রাই করেন আর কি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো ফলো করার জন্য। আমার থেকেও অনেকে আরও ভালো ভালো রান্না করেন, আর আমিও সামনে চেষ্টা করব আরও ভালো কিছু দেওয়ার, ইনশাল্লাহ সামনে আরও যেন এগিয়ে যায়, আপনারা সেই দোয়াই করবেন। তো আশা করি সামনে আরও ভালো ভালো কিছু করতে পারবো আর কি, আপনারা যদি সাথেই থাকেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এই আর কি। তো কথা বলতে বলতে আমার রেসিপিটি অলরেডি হয়ে গিয়েছে। আসলে কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একটু টেকনিক আছে, আপনি কোনোভাবে চুলার আঁচ বাড়াবেন না। আমি সবসময় বলি, আমি অনেকবার আমার এই রুমিজ রেসিপি কুকিং চ্যানেলে শেয়ার করেছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন, তাই আবারও শেয়ার করলাম আর কি। এই ঈদেও আপনি চুলার আঁচ খুব ভালোভাবে মেনটেন করবেন, একদমই বাড়াতে যাবেন না। লো হিটে এটাকে আস্তে আস্তে রান্না করে নেবেন ঘন্টা খানেকের মতো। যদি রানের মাংস হয় সেক্ষেত্রে একটু বেশি লাগবে সময়, কারণ রানের মাংস একটু বেশি শক্ত হয়। আর রাইসগুলো দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আসলে এ পর্যন্ত আমি শুরু থেকে যতটা রেসিপি করেছি আমার কখনোই কোনো রেসিপি নষ্ট হয়নি বা খারাপ হয়েছে এমন না। আপনাদেরকে যেটা সত্যি কথা বলার জন্য বলা না, যেটা সত্যি কথা। আসলে তো আমার চ্যানেলে আমি যত রেসিপি দিয়েছি মাশাআল্লাহ সবগুলো রান্নায় টেস্টও ভালো হয়েছে, কোনো রান্নাই নষ্ট হয়নি। কারণ রান্নার টেস্ট ভালো না হলে আমার নিজের রান্না হলেও আমি খাই না আর কি, এই হলো অবস্থা। তো যাই হোক, আশা করি দেখে বুঝতে পারছেন রেসিপি একবারে পারফেক্ট হয়েছে। তো আজকে ভিডিওর একবারে শেষের দিকে চলে এসেছি। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ কাটাবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কোরবানি 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 এলো রে কোরবানি। ওরে আইলো রে কোরবানি, গরু লইয়া টানা টানি, ওরে দিক বিদিক হইয়া আমি বউরে ডাকি নানি। ওরে আইলো রে কোরবানি, গরু লইয়া টানা টানি, ওরে দিক বিদিক হইয়া